আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমাইন আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা এর আগে আলোচনা করেছি সূরা শুআরায় সামুদ সম্প্রদায়ের কথা। তাদের নবী সালেহ আলাইহিস সালাম উপদেশ দিয়েছিলেন, আল্লাহ পাকের মুজিজা উষ্ট্রি দিয়েছিলেন, কিন্তু উষ্ট্রিকে তারা হত্যা করেছিল, যার ফলে আল্লাহ পাক তাদেরকে আযাবে পাকড়াও করেছিলেন, বিকট শব্দের আযাব, ফাআখাযাহুমুল আযাব। আল্লাহ পাক বলছেন এই সূরায় 158 নম্বর আয়াতে যে তাদেরকে আযাবে পাকড়াও করেছিল। নিশ্চয় এতে মানব জাতির জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু অধিকাংশ লোক আসলে বিশ্বাসই করে না। আর আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি মহাপ্রতাপশালী, বড়ই দয়াবান। লূত আলাইহিস সালামের কথা এবং তার জাতির কথা আল্লাহ পাক তারপরে উল্লেখ করেছেন 160 নম্বর আয়াত থেকে, কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন। লূত আলাইহিস সালামের জাতি রাসূলদেরকে মিথ্যা মনে করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন, যখন তাদের ভাই, তাদের স্বজাতি লূত আলাইহিস সালাম বলেছিলেন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো না কেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত রসুল হয়ে এসেছি, কোনোদিন মিথ্যা কথা বলিনি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমার কথা মেনে চলো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এর ওপর কোনো পারিশ্রমিকও চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, আর তোমাদের আর একটি অপরাধ শিরক কুফরের সাথে, যে তোমরা বিশ্বজাহানের আল্লাহ পাকের সৃষ্টি ছেড়ে তোমরা পুরুষদের সাথে মেলামেশা করো, অর্থাৎ সমকামিতা করো তোমরা। ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদেরকে যে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের সম্ভোগের জন্য, সেগুলিকে তোমরা ছেড়ে দিয়েছো। ঘরে স্ত্রী মজুদ আছে, সমাজে মহিলারা আছে, মেয়েরা আছে, বিবাহ করছো না। আর বিবাহ করলে ঘরে এমনিতে উপেক্ষিত ছেড়ে দিয়েছে স্ত্রীকে, আর তোমরা পুরুষে পুরুষে কুকাজ করছো। লূত আলাইহিস সালামের জাতির পূর্বে এই পাপ, পুরুষ পুরুষের সাথে মেলামেশা করে, প্রথম এই পাপকে আবিষ্কার করেছে এই পাপিষ্ঠ জাতি। এদের জন্য সবচেয়ে বেশি কঠোর শাস্তি আল্লাহ দিয়েছেন। পাথর মেরে ধ্বংস করেছেন, ভূমিকম্প দিয়ে তারপরে জমিনকে উল্টে দিয়েছেন। আল্লাহ পাক কয়েক রকমের শাস্তি এদেরকে দিয়েছেন। আর এই জমিনকে আল্লাহ পৃথিবীর ওপর রাখেননি, বরং এই জমিনকে আল্লাহ পাক সমুদ্রে পরিণত করেছেন, যেই সমুদ্রের নাম হচ্ছে মৃত সাগর। এই মৃত সাগরে আল্লাহ পাকের এমন গজবের গজব আছে যে অভিজ্ঞরা বলছেন যে এই মৃত সাগরে কোনো মাছ থাকে না, কোনো প্রাণী থাকে না। আল্লাহর গজব এখনও আছে। আযাবের জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পালিয়েছেন আর যেতে বলেছেন, কারণ সেখানে আল্লাহ পাকের ক্রোধ এখনও থাকে। আল্লাহ পাক বলছেন যে লূত আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিলেন, ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজ, তোমাদের বিবিরাকে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে তাদেরকে ছেড়ে দিয়েছো। বাল আনতুম কওমুন আদুন, তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। কালু, তারা বলেছিল, লাইল্লাম তানতাহি আলুত, হে লূত, তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না থাকো, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তাহলে তোমাকে দেশ থেকে বের করে দেবো, বিতাড়িত করে দেবো। কালা ইন্নী লিআমালিকুম মিনাল কালিন, লূত আলাইহিস সালাম বলে, দেখো তোমাদের এই জঘন্য কাজকে আমি অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাই। রব্বে নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আর আমার পরিবারকে, অর্থাৎ তার 2 মেয়ে মুমিনা ছিলেন, তাদেরকে এদের অপকর্ম থেকে, পাপ থেকে তুমি নাজাত দাও, মুক্তি দাও। ফানাজ্জাইনাহু, তাকে নাজাত দিয়েছিলাম, আর তার পরিবারকে, মানে তার 2 মেয়েকে। লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি, কুকাজ ছিল না, কারণ নবীর স্ত্রী চরিত্রহীনা হতে পারে না, তবে সে মুশরিকা ছিল, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়নি, পরকালে বিশ্বাসী হয়নি। আল্লাহ পাক তাকেও ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক তাই বলছেন, তার পরিবার সহ তাকে মুক্তি দিয়েছিলাম, ইল্লা আজুজান, তবে এক বুড়িকে। এই বুড়ি লূত আলাইহিস সালামের বিবি, বৃদ্ধা। ফিল গাবেরিন, অবশিষ্ট যারা থেকে গেছিল, ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তাদের দলে সামিল করেছিলাম। সুম্মা দাম্মারনাল আখিরিন, অন্যদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, অর্থাৎ তার জাতিকে। আমতারনা আলাইহিম মাতারান ফাসাআ মাতারুল মুনজারিন, আর তাদের উপর আমি আযাবের বৃষ্টি বর্ষণ করেছিলাম, আগুন বর্ষণ হয়েছিল। কতই না জঘন্য ছিল, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের এই আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাথর দিয়ে মেরে ধ্বংস করেছিলেন, জমিনকে উল্টে পাল্টে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হে নবী, তোমার প্রতিপালক মহাপ্রতাপশালী, বড় দয়াবান। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, এরপরে আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে বর্ণনা করছেন যে আইকাবাসী, আইকা মানে হচ্ছে জঙ্গল বন,
বনবাসী, সে এলাকা বন জঙ্গল গাছপালা বেশি ছিল, এই জঙ্গল বা বনবাসী তারা মিথ্যা মনে করেছিল রাসূলদেরকে। ইদ কাল আলহম সোয়াইবুন, সোয়াইব আলাইহিস সালাম যখন তাদেরকে বলেছিলেন, আল্লাহ তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত রসুল হয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। আর তোমাদের কাছে আমি কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক আমার রবের কাছে রয়েছে। ও আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। সোয়াইব আলাইহিস সালামের জাতির মধ্যে শিরক কুফরির সাথে আর এক বড় রোগ ছিল, সেটা হচ্ছে দাড়ি মারা। ওজন করে দিলে, মেপে দিলে কম দেওয়া, আর নেওয়ার সময় বেশি করে ঝুঁকিয়ে নেওয়া, যা আজকাল অধিকাংশ মানুষের মধ্যে ঢুকে গেছে। বরং অধিকাংশ মুসলিমদের মধ্যে এই খেয়ানত ঢুকে গেছে, মানুষের হক নষ্ট করে। আমার ছোটোবেলায় মনে আছে যে 5 কিলো চাউল কিনলে এক তো ভিজা চাউল দিত, যারা আমাদের দেশে চাউল বিক্রি করে, আর 5 কিলো বাড়ি নিয়ে এসে আমার আম্মা মাফ করতেন 4 কিলো হইত, 1 কিলো গোটা কম। আজকে থেকে যদি 40 বছর আগে এই অবস্থা থাকে, তাহলে মানুষের উপর আল্লাহর আযাব কেন আসবে না? আজকে সারা বিশ্বে বিভিন্ন রকমের আযাব এই বিভিন্ন পাপের কারণে। এইভাবে মানুষের হক নষ্ট করে এক শ্রেণীর বদপ্রকৃত মানুষরা। এই ছিল সোয়াইব আলাইহিস সালামের জাতির এক বড় অপরাধ। আল্লাহ পাক বলছেন আউফুল কাইলা, বললেন তাদের নবী সোয়াইব আলাইহিস সালাম, তোমরা মেপে দেবে পূর্ণ মাত্রায়, ফুল করে, যতটা পাই ততটা দেবে। ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, আর তাতে তোমরা কোনো রকমের মাপে কম করবে না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর দাঁড়ি পাল্লাই সঠিকভাবে ওজন করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে আরও উপদেশ দিন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর মানুষের জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রে কম করবে না, কম করে দেবে না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, আর সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী বংশবলীকেও সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কালু, তখন তারা বলেছিল, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, সোয়াইব তোমাকেও জাদু লেগে গেছে। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন মানুষ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, তোমাকে তো মিথ্যাবাদী মনে হচ্ছে। ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে একটা টুকরো নামিয়ে দেখাও, আকাশ থেকে একটা অংশ ভেঙে পড়লো, এরকম কিছু দেখাও। কালা রব্বি আলাম মা তা'মালুন, তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ পাক অধিক জানছেন। ফাকাজ্জাবুহু, এরা সোয়াইব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআখাযাহুম আযাবু ইয়াউমি যুল্লাহ, তখন তাদেরকে ছায়ার দিবসের আযাব পাকড়াও করলো। আল্লাহ পাক ছায়ার দিবসের আযাব বলেছেন, ইন্নাহু কানা আযাবু ইয়াউমিন আযীম, সেটা মহাদিবসের শাস্তি ছিল, বড়ই আযাবের দিন ছিল, শাস্তির দিন ছিল। এরা দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, পানির প্রয়োজন, আর প্রচণ্ড গরম। সেই সময় হঠাৎ করে মেঘমালা আকাশে দেখলো, কিন্তু আসলে মেঘ ছিল না, আযাব ছিল, তাতে আগুন বর্ষণ হবে। তখন দৌড় দিয়ে জাতি গিয়ে ওই মেঘমালার নিচে গিয়ে আশ্রয় নিল, যে আইরে আইরে আর থাকতে পারছি না, গরমে থাকতে পারছি না, ওই এলাকা মেঘ আছে, ছায়া আছে, ওখানে আশ্রয় নি। যেমনই মেঘমালার নিচে আশ্রয় নিল, মেঘমালা যেন ছায়া স্বরূপ ছিল, এই জন্য এই আযাবের দিনকে ইয়াউমুজ্জুল্লাহ, ছায়া বিশিষ্ট দিন বলা হয়েছে, ছায়ার দিবস। তখন সেখান থেকে আগুন বর্ষণ শুরু হলো, আগুন বর্ষণ হলো। আর আরেকটি আয়াতে রয়েছে, তাদেরকে বিকট শব্দ দিয়েও ধ্বংস করা হয়েছিল। বহু জাতি এরকম একাধিক আযাব দিয়ে, এদিকে বিকট শব্দে কানের পর্দা ফেটে গেল, যেমন সামুদ জাতিকে ওইভাবে ধ্বংস করা হয়েছে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আগুনও বর্ষণ করেছেন। মহান আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াহ, এসব আযাবগুলিতে মানুষের জন্য শিক্ষার বিষয় রয়েছে কিয়ামত পর্যন্ত। কিন্তু অধিকাংশ লোক আসলে বিশ্বাসই করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হে নবী, তোমার প্রতিপালক মহাপ্রতাপশালী, বড় দয়াবান। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আর শুনে রাখো, এই কোরআনে কারীম বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত। নাজালা বিহি রুহুল আমিন, যা নিয়ে অবতরণ করে বিশ্বস্ত আত্মা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের এক নাম হচ্ছে আর রুহুল আমিন। আলা কালবিকা, তোমার হৃদয়ে, মানে তোমার নিকট ওহী নিয়ে আসে হে নবী, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে তুমি সতর্ককারী নবীদের অন্তর্ভুক্ত হও। বেলিসানিন আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়, হিন্দি ভাষায়, সংস্কৃত ভাষায়, অন্য কোনো ইংরেজি ভাষায়, ল্যাটিন ভাষায় যদি এই কোরআন আসতো, তো আরবের লোকেরা একটিও বুঝতো না, মানতো না। কত সহজ করে দিয়েছে আরবদের জন্য, যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে কোরআনে কারীম দিয়ে, তারপরে পরোক্ষভাবে সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে, এবং তাদের জন্য আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের অনুবাদ হয়ে গেছে। সুতরাং এই অজুহাত নেই যে কোরআন আমরা বুঝলাম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইন্নাহু লাফি জবুরিল আউয়ালিন, আর এই কিতাবের কথা প্রাচীন যুগের কিতাবাদিতেও রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে, এক অর্থ। আর একটি তাফসীর হচ্ছে যে এই কোরআনে কারিমের মৌলিক যে শিক্ষা, তৌহিদ, রিসালাত, আখিরাত, নবুয়াত, আল্লাহ প্রদত্ত বিধান, সৎ কাজ করো, অসৎ কাজ থেকে বেঁচে থাকো, এই বিষয়গুলি আগের সহিফা, আগের গ্রন্থেও রয়েছে, তাওরাতে, ইনজিলে, জাবুরেও রয়েছে। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়া আইয়া আলামাহু উলামাউ বনি ইসরাইল, তাদের জন্য কি এটা নিদর্শন নয়, জানার বিষয় নয়, শিক্ষণীয় বিষয় নয় যে বনি ইসরাইলদের বিদ্বানরা, পণ্ডিতরাও জানে, তাদেরকে জিজ্ঞাসা করুক। সন্দেহ হলে তাওরাতে নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, বেদ পুরাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, আরে তাদের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করে নাও, নাহলে সেই ভাষা শিখে সেই কিতাবগুলি, পুস্তকগুলি, গ্রন্থগুলি পড়ে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি কলকি অবতর হবেন, তার নাম আহমদ হবে, ওয়াবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এসব কথা কি নেই? জিজ্ঞাসা করেনি পণ্ডিতদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকেও দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে মানুষের উপর অস্পষ্ট না থাকে। ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাযিল আজামিন, এই কোরআন যদি কোনো অনারবের কাছে নাজিল করতাম, আর আরবের লোকদেরকে, মক্কার লোকদেরকে যদি বলতাম যে এটা বিশ্বাস করো, ফাকারাহু আলিম, আর পড়ে যদি শোনাইতো সেই অনারব নবী, মা কানু বিহি মুমিনিন, তাহলে বিশ্বাসই করতো না, বুঝতো না, বিশ্বাসও করতো না। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, আর এইরকমই আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করে দিয়েছি। অবিশ্বাসী যারা ভালোভাবে বুঝাইলেও বুঝতে চাইবে না, লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, যারা পাপিষ্ঠ তারা যতক্ষণ পর্যন্ত ভয়াবহ শাস্তি না দেখবে আল্লাহ পাকের, ততক্ষণ বিশ্বাসই করতে চাইবে না। যেমন ফেরাউন বিশ্বাস করেনি, কিন্তু ভয়াবহ শাস্তি দেখার কালে তখনই ঈমান নিয়ে আসছে। এখানে আমাদের অল্প সময়ের বিরতির পরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসিরের দিকে। তাফসির চলছিল আমাদের সূরা শুআরার। সূরা শুআরা আয়াত নম্বর 199 পর্যন্ত আমরা এর আগে তাফসির করে ফেলেছি। 200 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এইভাবে যারা অপরাধী তাদের হৃদয়ে আমি কুফরিকে, অবিশ্বাসকে সঞ্চারিত করেছি, কারণ তারা চেষ্টা করেনি। আল্লাহ পাক জবরদস্তি কাউকে ধরে হিদায়ত করেন না, আর জবরদস্তি কাউকে পথভ্রষ্ট করেন না, কিন্তু যেমন যার কর্মতৎপরতা হয় ফলাফলটা সেই রকম হয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার সন্তুষ্টির জন্য প্রচেষ্টা চালাবে, অবশ্যই তাকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথ দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে এরা বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি না দেয়, ফায়াতিয়াহুম বাগতাতান, আযাব কিন্তু হঠাৎ করে আসবে, ওহুম লা ইয়াশউরুন, টের পাবে না তখন। ফায়াকুলু, তখন বলবে হাল নাহনু মুনজারুন, একটু ছাড় দেওয়া হবে না, একটু সময় যদি দেওয়া হয়তো। আফাবি আযাবিনা ইস্তাজিলুন, আমার আযাব সম্পর্কে কি তারা তাড়াহুড়া করছিল, জলদি চাইছিল? আফারা আয়াত, আচ্ছা বলো তো নবী, ইন মাত্তানাহুম সিনিন, তাদেরকে যদি দীর্ঘকাল ধরে আমি ভোগ করার জন্য ছেড়ে দিই, সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, যে প্রতিশ্রুতি তাদের করা হয়েছে তা যদি তাদের কাছে আসে, মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, দুনিয়ার ভোগ বিলাস দিয়ে দিলাম, কিন্তু শেষ পরিণাম আল্লাহর আযাব তো ধরবেই। দুনিয়ায় যদি আল্লাহ ছেড়ে দেন, কিন্তু মওতের সাথে তো ধরবেই, পরকাল রয়েছে। মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, দুনিয়ায় যে ভোগ বিলাস করেছিলে তা তাদের কোনো কাজে আসবে না, যেসব ভোগ বিলাস তারা করেছিল তা তাদের কোনো কাজে আসবে না। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আমি যে কোনো জাতিকে ধ্বংস করেছি নিশ্চয়ই তাদেরকে সতর্ককারী অবশ্যই ছিল। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূল, আল্লাহ বলছেন আমি কোনো জাতিকে আযাব দেব না, শাস্তি দেব না। আল্লাহর নীতিমালা এটা, যতক্ষণ পর্যন্ত একজন রাসূল, একজন দূত দিয়ে তাদেরকে সতর্ক সাবধান না করে দেয়। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোনো সম্প্রদায় ছিল না যে সম্প্রদায়, যে জাতিতে আল্লাহ সতর্ককারী পাঠাননি। জিকরা, উপদেশ রয়েছে এই নবীদের দাওয়াতে। ওমা কুন্না জালিমিন, আমি আল্লাহ জুলুম করি না, সেই জন্য মানুষকে সাবধান করে দিয়েছি, মানবে না শাস্তি। ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, আর কোরআন নিয়ে শয়তান নেমে আসেনি। যেমন মক্কার মুশরিকরা আবল তাবল বলতো যে মুহাম্মাদের কাছে শয়তান আসে, জিন আসে, কখনো বলতো গণক, কখনো বলতো জাদুকর, কখনো বলতো কাব্য রচনা করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য নেতারা এইসব কথাবার্তা বলতো। আল্লাহ পাক বলছেন ওমায়ামবাগি লাহুম ওমা ইয়াস্তাতিউন, তাদের জন্য তা সম্ভব নয় আর তারা সক্ষমও নয়। শয়তান আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর কোরআনের বাণী তারা পেশ করতে পারবে, এটা তাদের যোগ্যও নয় আর তাদের সামর্থ্যও নেই। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন,
কারণ শয়তান জিনেরা আল্লাহর বাণী যে লৌহে মাহফুজে আসমানের ওপর রয়েছে সুরক্ষিত ফলকে, সেখান থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। কখনো আকাশ পর্যন্ত পৌঁছিতে পারবে না তারা। যেমনই আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে জিন শয়তান, তখন তাদেরকে উল্কা পিণ্ড দিয়ে আঘাত করা হয়, তখন তারা জ্বলে পুড়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, আর সূরা জিনও এই মর্মে আয়াত রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, ফালা তাদু মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডেকো না। নবীকেও আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন, হে নবী তুমি যদি এই মহাপাপ করো, শিরকের পাপ করো, ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন, তাহলে তোমাকেও ওই সব লোকদের দলে সামিল করে দেওয়া হবে যাদেরকে আযাব দেওয়া হয়। মুশরিকদের দলে সামিল হয়ে যাবে, কাফিরদের দলে সামিল হয়ে যাবে। শিরক তাহলে কাউকে মাফ করবে না। নবীর বাবাও জান্নাত পাবে না, আজর, আব্দুল্লাহ শিরকের কুফরির অবস্থায় যারা মারা গেছে তারা কখনো মাফ পাবে না, চিরকাল জাহান্নামে বসবাস করবে। ওয়া মা হুম বিখারিজিন মিনান নার, জাহান্নাম থেকে কোনোদিন বেরোবে না তারা। আল্লাহ পাক তারপরে নবী বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তোমার দাওয়াতের পদ্ধতি হচ্ছে যে তুমি তোমার নিকট আত্মীয় স্বজনকে প্রথম সতর্ক করো। একজন মানুষ, একজন আলেম এই আয়াতের উপর আমল করবে, একজন দায়ী, একজন দিনের মুবাল্লিগ, তাবলীগ করতে চায়, ইসলাম প্রচার করতে চায়, কোরআন সুন্নাহর প্রচার করবে, জাল কথার প্রচার করবেন না, বুজুর্গানেদের কিচ্ছা কাহিনীর প্রচার করবেন না। 2 নম্বর কথা, নিকট আত্মীয় থেকে শুরু করবে, গ্রাম থাকলো, এলাকা থাকলো, চলে গেল কলকাতা থেকে দিল্লি, ইন্ডিয়া থেকে পাকিস্তান, বাংলাদেশ, এটা ইসলাম প্রচারের তবলিগের তরিকা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট আত্মীয় থেকে শুরু করতে বলেছেন। আপনার বংশ, আপনার মায়ের বংশ, আপনার শ্বশুর বংশ, এই 3টি গোত্রে একজন সাধারণ মানুষ করেন, একজন আলেম মানুষ আপনার গ্রামে, আপনার এলাকা, আপনার অঞ্চলে করেন, আপনার ডিস্ট্রিক্টে করেন, তারপরে বাইরে যান। ওয়াকফে জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর হে নবী তোমার অনুসারী যারা রয়েছে তাদের জন্য তোমার দয়ার ডানাকে নত করে দাও, অর্থাৎ তাদের সাথে তুমি সহনশীল হও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছে, ফাইন আসাউকা, এরা যদি তোমার নাফরমানি করে, তোমার জাতি যদি না শুনে, ফাকুল বলে দাও, ইন্নী বারিউ মিম্মা তা'মালুন, তোমাদের কর্ম থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, এবং যিনি মহাপরাক্রান্ত দয়াবান তার উপর তুমি আস্থা ভরসা করো। কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর উপর একমাত্র ভরসা করো। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করো, কিয়াম করো, তখন তিনি তোমাকে দেখেন, সর্বদাই দেখেন। আর বিশেষ ইবাদতে নামাজে সালাতে যখন থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে তুমি তোমার রবকে ডাকছো। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর সেজদাকারীদের সাথে তোমার উঠা বসা, তোমার চলাফেরাকেও আল্লাহ পাক দেখছেন। তোমার চরিত্র, তোমার ইবাদত বন্দিগি, তোমার অন্তর, সব কিছু আল্লাহ পাক দেখছেন। ইন্নাহু আস-সামিউল আলিম, কারণ আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছুই জানেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৎ লোকদের সঙ্গী হতে বলেছেন। যারা সৎ লোক, নামাজি, তাদের সাথে আপনি চলাফেরা করবেন। একজন মুমিনের জন্য এটাই আবশ্যক। সৎ লোকদের সাথে থাকলে আতরের দোকানের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণে বলেছেন। আতরের দোকানে যান, যদি খরিদ করতে পারেন ভালো কথা, না খরিদ করতে পারেন তো একটু তো দিবে ফ্রি ফ্রি, আর নাও যদি দেয় একটু সেন্ট তো পাবেনি। পক্ষান্তরে খারাপ সঙ্গী সাথীদের উদাহরণ হচ্ছে হাফর, কামারশালা, যেখানে ময়লা, ধুলো, ধোঁয়া, আবর্জনা ছাড়া আর কিছু পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, হে মানব জাতি তোমাদেরকে কি বলে দেব যে শয়তান কার ওপর নেমে আসে? শয়তান নবী রাসূলদের কাছে আসতে পারে না। শয়তান নেমে আসে কার কাছে? শোনো, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান অবতরণ করে প্রত্যেক মিথ্যাবাদী আর পাপিষ্ঠর কাছে। যত পাপ করবে শয়তান তত সাহায্য সহযোগিতা করবে, যত শিরক কুফরি করবে, গণকের কাজ করবে, জাদুর মন্ত্রতন্ত্র করবে, তত বেশি শয়তান তার সাহায্য সহযোগিতা করবে। এর যতগুলি কবিরাজ রয়েছে মুসলিম সমাজে বা মুসলিম বিশ্বে বা সারা দুনিয়াতে, এরা শিরক কুফরি সবচেয়ে বেশি করে। এছাড়া বহু নোংরা কাজ করে, কোরআনকে পেশাব পায়খানা লিখে, নাউজুবিল্লাহ। শিরকি কুফরি, দেবদেবীর নাম দেওয়া, মন্ত্রতন্ত্র, ওসব তো পড়েই পড়ে। জিনের নাম দিয়ে, জিনের দোহাই দিয়ে তো ঝাড়ফুঁক করে, সাপের বিষ ঝাড়ে, জিনের দোহাই দিয়ে শিরক কুফরি করে, দেবদেবীর নাম দিয়ে। তারপরে বেশ কিছু রোগের চিকিৎসা করে এই কবিরাজ বাতিলপন্থীরা এলাকার 7 জন বড় সুদখোরের নাম দিয়ে, শুনেছেন? এসব করে কেন? কোরআন দিয়ে তাদের চিকিৎসা হয় না, না তাদের হৃদয়ের চিকিৎসা হয়, না তাদের রোগের চিকিৎসা হয়, না তাদের মানসিক অবস্থার চিকিৎসা হয়।
আল্লাহ পাক তাদেরকে কোরআন দিয়ে আলো দিল না, গুমরাহ পথভ্রষ্ট। তো এইরকম শয়তান প্রকৃতির কবিরাজ, ওঝা, জাদুকর, গণক, এদের কাছে শয়তান নেমে আসে। ইউলকুন আসসামআ ওয়া আকসারুহুম কাযিবুন। এই শয়তান কান ধরার চেষ্টা করে, আকাশের দিকে কান লাগাবার চেষ্টা করে, কান উড়ায় যে ফেরেশতারা নেমে আসছে আর আলাপ আলোচনা করছে, আসমান থেকে কি খবর নবীর কাছে আসছে না আসছে, কি হয়ে আসছে না আসছে, আগামীকালকে কি হবে না হবে, এই বছরে কি হবে না হবে, কোন নেতা মরবে, কোন আলেম মরবে, কি হবে, কার বাড়িতে চুরি হবে, কোন দেশে আযাব আসবে ইত্যাদি। শয়তান এদের উপর নেমে আসে, শয়তান এদের সাহায্য সহযোগিতা করে। এই জন্য অনেক কবিরাজ, ওঝা বা যারা এইসব জাদুকর, গণক তখন ভবিষ্যৎবাণী করে। 100টা কথা বললে 99টা মিথ্যা থাকে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে যে শয়তান একটা কথা কোনো রকম করে শুনে নিলে ফায়াকযিবু মাহা মিআতা কাযিবা, 100টি মিথ্যা কথা বলে, 100টি মিথ্যা কথা, কিন্তু একটা যে সত্য হয়ে গেছে গোটা দেশের লোক বিশ্বাস করলো। কথা ঠিকই, দেখো অমুক ওঝা বলেছিল যে অমুকের ছেলে হবে, হয়েছে দেখো। শয়তান এইভাবে ঈমান কেড়ে নেয়, মানুষ শয়তান, জিন শয়তান এইভাবে মানুষের ঈমানকে কেড়ে নেয়। আল্লাহ পাক বলছেন তারপরে কবিদের কথা, ওয়াশ-শুআরাউ। আর এই আয়াত নম্বর 224 দিয়ে ঈশ্বরের নামকরণ হয়েছে সূরা শুআরা। আল্লাহ পাক ইরশাদ করছেন কবিদের কথা, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা কাব্য রচনাকারী তাদের অনুসারীরা পথভ্রষ্ট হয়। অধিকাংশ কবিরা চরিত্রবান হতে পারে না, কারণ তারা তাদের কবিতায় প্রেমের কথা পেশ করে। দেখুন অশ্লীল গান আজকাল দেখেন, একটা ভালো গান পাবেন আপনি গঠনমূলক, যে গান শুনে কারো চরিত্র গঠন হয়েছে? অশ্লীল কথা, মহিলাদের রূপ, চেহারা, তাদের শরীরের বিবরণ ইত্যাদি এসব পাবেন। প্রাচীন যুগের যে কাব্য রচনা, তাতে ইমরুল কায়সের শের কবিতা কেউ যদি পড়ে, এত নোংরামি রয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে অধিকাংশ কাব্য রচনাকারীরা মিথ্যা কথা বলে, অতিরঞ্জন বাড়াবাড়ি। তারপরে তারা চরিত্রহীন যাতে মানুষ হয় তাদের কবিতা আর তাদের গান শুনে, এই ধরনের কথাবার্তা তারা রচনা করে তাদের কবিতায়। অবাস্তবকে বাস্তবের মতো করে তারা বর্ণনা করে। এটা হচ্ছে অধিকাংশ লোকের অবস্থা। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে দেখো না, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহুমুন, প্রত্যেক মাঠে মাঠে তারা ঘুরে বেড়ায়। একটা দৃশ্য দেখলো আর তিলকে তাল করে বর্ণনা করলো। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর তাদের কাজের চাইতে কথাই বেশি। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা সৎকর্মশীল অল্প সংখ্যক কবি রয়েছে তাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলছেন। তবে যারা বিশ্বাসী, ও আমিলুস সালিহাত, সৎকর্মশীল, ও যাকারুল্লাহ কাসির, আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখে, আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে কাব্য রচনা করে, ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, আর নির্যাতিত হওয়ার পরে তারা প্রতিশোধ নেয় কাব্য রচনার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেশ কিছু কবি, হাসান বিন সাবেত ছিলেন, আরও সাহাবায়ে কেরাম ছিলেন। ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, আর শীঘ্রই জালেমরা বুঝতে পারবে যে কোথায় তাদের পরিণাম যায়। আলহামদুলিল্লাহ, আমাদের সূরা শুআরার তাফসীর শেষ হলো। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদের নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক সৎ পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত জালেমদের অনিষ্ট থেকে আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখেন, আমাদের ছেলে মেয়েদেরকে নেক সৎ বানাবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।